আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে চুনো মাছ চচ্চড়ি করে খেয়েছো। একবার এইভাবে চুনো মাছ চচ্চড়ি করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। চুনো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটি কড়াইতে আমি সমস্ত পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং চুনো মাছগুলোও দিয়ে দিচ্ছি। তাতে 2 চামচ রসুন বাটা হবে এমন রসুন বাটা দিয়ে দিচ্ছি। 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই মাছের তরকারি তেলটা একটু বেশি লাগে। পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো হালকা করে ভেজে গুঁড়ো করে ব্যবহার করছি। এবার সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে আমি ঘষে ঘষে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে মাখিয়ে নেওয়ার জন্য তরকারির স্বাদ খুবই ভালো হয়। আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এইবারে আমি অল্প করে পানি দিয়ে দেব। আমার রেসিপিটি তোমাদের যদি এই পর্যন্ত পছন্দ হয় একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি তোমরা কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি চুলায় বসিয়ে দিয়ে আমি মিডিয়াম আঁচে আমি ঢাকনা দিয়ে হতে দেব। যখন তরকারির ঝোলটা একটু কমে যাবে তখন আমি ঢাকনা খুলে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে এইভাবে আমি এবার ঢেকে দেব, ঢেকে আবার হতে দেব। এরপরে একেবারে তলা শুকিয়ে এসেছে তখন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি যে অবশিষ্ট ঝোল আমি মেরে নেব একেবারে। এই মাছের তরকারি একেবারে তলা ধরা চচ্চড়ি হলে খেতে খুবই দারুণ হয়। ঝোল রয়ে গেলে খেতে ভালো লাগে না। তাই তোমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অবশিষ্ট যে পানি আছে সেটা মেরে নিও তরকারিতে। এরপর তোমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। এই রেসিপি যদি ভাতের সাথে থাকে আর কোনো রেসিপির প্রয়োজন হয় না। আমার রেসিপি তোমাদের পছন্দ হলে কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।